না অত সেট আপ দিতে গেলে আইডিয়া পাই যাবে। আমি কি চুরি করে আমরা দেখা মানে আচ্ছা মানে ইশারা করে ভিডিও করে এরকম আমি এখন তো অন করে দিলাম। আমার জায়গা খাই থাকা মেলা মেলা জায়গা তো জায়গায় মেলা মেলা জায়গা আমার সময় থেকে আবার ওখানে যাবো দাঁড়াবো যখন বোঝ করবে আমরা কাজ আমি তো যখন বলবো তখন আমি দেবো কথাবার্তা বলবো আমি টাকা বলবো ওরা দেখবে দেখি যাবে টাকা জিনিসটা দেখে নেবে ভালো টাকা দিচ্ছে ওই কথা দিতে হবে। কোন দিকে এদিক না কোন দিকে সরকারি গাড়ি লেখার জিজ্ঞেস করে তাহলে বলতে হবে আমি বলবো ভালো গাড়ি গাড়ি আছে ভালো গাড়ি গাড়ি আছে তাদের কাছে
দাঁড়াই গাড়ি ওই যে জিরোটা করলাম জিরোটা সেভেন বুঝলি
টাকা পকেট দিয়ে চলছে রেকর্ডিং 11 মিনিট চল একবারে চল আর হাতে রাখ কোন জায়গায় আসসালামু আলাইকুম স্যার सारा काटता ना सारा फैमिली मैसेज দাম কেমন দাম করতে হবে এর দাম কম এর ভিতরে বসেন না ছোট লাগে বলবো এটা তো বড় বাসু এই বড় কাটতে আমাদের গতবার না লাভ পেয়েছিলাম আমি টিচার সরকারি প্রাইভেট টিচার এখন স্কুল বন্ধ একদিন শীতকালীন অবকাশ বলবে আপনার সাথে আমার ফোন করতে ঢাকায় থাকা ছোটবেলা আইছে হ্যাঁ ভাই তো থাকতে কই এখন তো এখন ওই যে পরে পরে আরাম হয়ে গেল না আমাদের এই অঞ্চলে তো তুলনামূলক অনেক ভালো আমি যেখানে আছি নেত্রকোনা নেত্রকোনায় আছেন হ্যাঁ ময়মনসিংহে আছি ওখান থেকে আমাদের দায়িত্ব পড়ছে নেত্রকোনা তিনটা থানা নাই সব পালাই চলে গেছে এখানেও আমাদের এলাকা কারণ হচ্ছে ওই নেত্রকোনায় হচ্ছে আপনার ওই যে স্বরাষ্ট্রমন্ত্রী বাবর আছে না ওখানে তোমার বাবরের কিছুদিন আগে 2-3 জায়গায় ছাড়া পাইছে ওনার এলাকা তো ওখানে 97% লোক আছে সব বিএনপি কিছু লোক আওয়ামী লীগের ছিল সরকার পতন শেষ ওরা সব হারাই গেছে ঘর বাড়ি যা ছিল ঘর বাড়ি জ্বালা ঢাকার এদিকার লোক তো আগেই ভালো ছিলাম হ্যাঁ তাই তো বলবে তাই আগে ভালো ছিলাম আমরা আগেই ভালো ছিলাম আমি একটা কথা বলি শোনেন বিষয়টা হচ্ছে আমাদের যখন মেসেজকে অনুসরণ করি যে উপজেলা পৌরসভা এদের স্থগিত করা হলো সাথে সাথে আমরা সিটি করে যেমন আমরা হলফনামা জমা দিলাম হলফনামার কপি এবং আমাদের যে সিও একটা প্রতিবেদন লিখেছে বাড়ি ভাঙচুর হয়েছে নাকি না অফিসে হামলা হয়েছে নাকি না পুলিশ নাকি না সিও সাহেব একটা প্রতিবেদন পাঠিয়েছে আমরা ওই প্রতিবেদনের কপি নিয়েছি টোটাল দরখাস্ত লিখে
বোঝেন না, বিশেষ করে চাকরি করে তো সবই বুঝবেন না। এর আবেদন করা হয়েছে এখন সেটা পারবে। ঠিক আছে? এবার সময় লাগবে তারপরে ওই থাকবে। যদি কোম্পানি থাকে দাও আপনি আর্থিক লেনদেন করলেন দিয়ে যাবেন আপনার গরিব মানুষের টাকাটা মারুক দামে ঠিক আছে আপনার আটেন ঠিক আছে এই হিসাবে আমরা চেষ্টা করবো তারপর কখন লাগে উপকার করার চেষ্টা করবো উপকার যদি না করতে পারি আপনার কাছে আর্থিক ক্ষতি নাই সেই গ্যারান্টিটা অন্তত হয়তো এখানে আছে বলে আপনার ঠিক আছে আপনার নিখুঁত না থাকলে হবে না ঠিক আছে আমরা যদি একটা আবার পরীক্ষায় নিজে পাইতো না তাহলে কিন্তু অ্যাকাউন্ট টাকা নিতাম টাকা লাগবে না। ঠিক আছে এইটা কাহিনী হাজারে 2 জন দেখাবে কত বিলিয়ন ছাত্র হয়ে যাবে ওই যে এই ব্যবস্থা যে বড় করা নয় তাই এত কিছু করা নাই যদি আমার কি প্রয়োজন এখন ওই যে ওইটার ব্যবস্থা করার জন্যই তো করা প্রক্সির মাধ্যমে অক্সিজেনে আপনার ইউ করতে পারি আপনার প্রশ্ন আগে থেকে ইউ দিতে পারি উত্তর প্রশ্ন দেওয়া যাবে না উত্তর দিতে আপনি যাই খালি বলবো তাই খালি চলে যাবে আরো বেশি সময় আছে ভারতে কিছুই করতে আরো বিয়া দেবে তার আগেও 2-3 বার নিজে নিজে চেষ্টা করেছেন ঠিক আছে তারপরে আর আমি তো ভারতে চিন্তা না মাসিন দিয়ে করেছে হলুদাই করেছে হলুদ আমি করে মাসির সঙ্গে টাকা লাগবে না তুই যদি পারিস দুবার যখন পাইল না পারে নাকি ওটা লাই বলে ওই জানা আছে নাকি তখন বলে আজকে ছেলেটা কোথায় আইছে আমার বলতে এরকম কাগজপত্র দেন আমি একটু চেষ্টা করি আমার চেষ্টা করে দেখো যদি নিজে পারো তাহলে আমার কোথায় ভালো ভালো মাসির সঙ্গে খালি আপনি কি হয় আপনার আমার কি হয়? আপন মামা আপন মামা চেষ্টা করবো আম্মাকে ফোন দেবো হচ্ছে কোথায় যাওয়ার সময় বলছি আম্মাকে ফোন দিয়ে আপনারা ওই লেনদেন লাইন আসার করে ফেলেন আমি বিষয়টা অবগত হলাম আপনি আমাদের আপনাদের কাছে বিশ্বাস আছে কিনা আমি তো বলেই দিলাম যে আপনি না হলে আপনার আখেন নেই তাই নাই না আপনি চেষ্টা করবেন আপনারা বলেন তখন করতে আমাকে এখন করতে হবে না তো আগে সময় মতো আমরা বলবো। না আমি করেন আপনারা আপনাদের মতো ফ্যামিলি থেকেই তো আমরা বুঝে আইছি যে হ্যাঁ আমি বলি যে ওর উপর জ্বালা এই টাকাটা হলে এখন ওখানে কাজ চালাবো ছোট টাকা হয়ে গেল আচ্ছা মারো হলে তো এখনো বাকি রাখিস নাকি হ্যাঁ মারো এখনো তো বাকি রাখিস নেন নেন পাঁচ বার করতে হয়। কি করবো মাথা মাথা কত আছে বলবেন তো কত আছে তাহলে 50,000 নেন আই করবেন সব এইসব লাইন আমরা গ্রুপ ছিল ঠিক আছে এখন গ্রুপ থেকে দুইটাও হয়ে গেছে চাকরি এটার পরে চাকরি করতে পল্লী বিদ্যুৎ না যেমন আরো অন্যান্য সরকারি যে চাকরি আছে তো এত বেশি হয় না অল্প হয় যাতে একটা ডিপার্টমেন্টে একজন লোক কম দিতে পারে আর পল্লী বিদ্যুৎ সেক্টরে আপনাদের এক জায়গায় 5 জন ঠিক আছে এই পায় আচ্ছা আর এই যে আর এই যে বাকি যে টাকা এগুলো কবে কি দিতে হবে? বাকি টাকা আপনি বলে দিন আমার ভাই সামনে বলে দিন 50 টাকা দিলে
আপনার পরীক্ষার ব্যবস্থাটা করার আগে কমপ্লিট হয়ে যায় এখন সময় আর 50 থেকে জোগাড় করে রাখবেন। হ্যাঁ ভয় নাই টাকা। আর আপনার 50 থেকে জোগাড় করবেন, এর বাকি যে টাকাটা আপনি পুরোটাই আপনি নিয়োগপত্র পাবেন, এটা তো নিয়মের যোগদানের সময় আপনি টাকাটা দিয়ে তো যোগদান করবেন। হ্যাঁ ঠিক আছে। আর এই যে টাকাটা দিচ্ছেন এর তাই রাখতে বুঝতেছেন? জানবেন চেষ্টা করবেন ছেলেপেলে আমাকে। আমি তো বলেছি চেষ্টা করবো, পারবো, তারপরেও তো বাংলাদেশ। মানে আমাকে বসা হয় দেখেন ছেলেটা তারপরেও যদি আমি কখনো একটা কথাই বললাম, যদি কখনো যদি সমস্যা হয় আপনার আর্থিক কথা বলে এটা আমি শিওর দিই। আমাকে বাসাতে ছেলে মানুষ করে আমার ছেলের চেষ্টা করতে আমার তো টাকা দরকার না, দরকার তো কাজ, তাই না? এটা মানুষ করে আপনার এই শর্তগুলো শিথিল করে দিলাম এই জন্যই যে আপনারা তো গরিব মানুষ। এখন যদি একটা বলি যে আপনার কালকে আমার 5 লাখ টাকা লাগবে, আপনার বেচা কেনা করে এটাকে সাপোর্ট লাগবে হইল না, তখন আমার মাথা মুখটা না। আর এই যে টাকা দিয়ে এখন বর্তমানে যে টাকার মান, তাতে এটা কোনো ব্যাপার না। ওরা আমার সহনে পর্যায়ে থাকে, বুঝতেছেন? টাকা বুঝতে পেরেছেন? আপনি চেষ্টা করেন। আর যখন পরীক্ষা হবে মানে আমার আমরা তিনটা ভাই চাকরি করি। পরে আর একটা অনার্স করছি। এখন আমি চাচ্ছি যে আমার ভাই যেটা আগে যেহেতু আপনাদের সাথে নতুন পরিচিত, আগে আমরা একটা কাজ সমাধান করে নেবো, ইনশাল্লাহ আপনাদের সাথে আরও লেনদেন হবে। আর আমার কুটুম আর আমি মূলত আসার ভালো কথা। মূলত আমার এখানে আর মানে আমার ছুটি ছিল না, আমি সাড়ে রিকোয়েস্ট করে আমি 3 দিনের ছুটি নিয়ে আসছি এই কাজের জন্য, আপনাদের এই কাজের জন্য। তো এখন আমি চেষ্টা করলি তো হয়। প্রথমবার মারো হয়ে যারা প্রথমবার আমরা একবার নিয়ে গেলাম, পাইলাম না, তারপরের বার কিন্তু আর হয়েই গিয়েছে। এখন এই জন্যই আপনারা বিশ্বাস রাখেন, বিশ্বাস হারানো তো মানে বিশ্বাস মানুষই করা যায় না, তারপর করতে হয়, নাই তো হয়ও না, ঠিক আছে? আর আপনার এই বিশ্বাসের ক্ষেত্রটা আমি সহজ করে দিলাম এই জন্যই যে আপনার এই অ্যামাউন্টটা একেবারেই সমানের পর্যায়ে করে দিলাম, যাতে আপনারও রাতে একটু ঘুমটা হয়। আপনি সাপোজ আমার কাছে অনেক টাকা দিয়ে গেলেন, রাতে আপনারও ঘুমো না, আমারও ঘুম হবে না। আমার ঘুমাবো না কেন, যে কারণ আমার দিতে হবে, কই করবো না করবো। আর আপনার মধ্যে এখন টাকা দিয়ে আসলাম, আল্লাহ কী হয় না হয়, সমস্যা হতে পারে। চেষ্টা তো অবশ্যই করবো। এই যে আপনি দিয়ে গেলেন, আমার একটা দায় বাড়ি গেল, দায়িত্ব বেড়ে গেল না, যে না ওই লোকটা আমার টাকা দিয়ে গেছে, কারণটা তোমার করতেই হবে। আবার আমি বললে দেখা করবো। আমার বললাম আপনার ওই ছেলের মামু বুঝেছে ভালো, আপাতত আবার টেনশনের দরকার নেই। এখন তো মারুতির প্রথম ভিড় দিয়ে গেলাম না, তোমার বাড়ি কুষ্টি, আমি তবে হ্যাঁ, ওই আমি বললামই তো, আপনার আপাতত পরীক্ষার সময় আপনি যাবেন, শুধু আপনি নিজ খরচে আপনি যাবেন, এই আর কোনো 1 টাকাও লাগবে, খাইবার সময় 50,000 টাকা লাগবে। আচ্ছা ঠিক আছে। এই বলছে যে ভাই আমার কথা কিছু বাদে, তো এইটা মানে আমার বাদে সে ব্যবস্থা করে নেবো না আমি, এত কিছু করা। জিজ্ঞেস করবে নিরিবিলি ঠান্ডা মাথায় 5টা প্রশ্ন করলে 3টে প্রশ্ন বেশি ধরলে কম ধরবেন একটু, নাক বাড়ি কিছু বলতে যাবে সমস্যা নেই। না হ্যাঁ মানে ওরা চেষ্টা করে ভাই যে সব মানে ওর বিজি রাখার জন্য, ঠিক আছে? বিজি থাকা যাবে না, ওর একটা কায়দা আছে, আর আমার তো লোক থাকবে না। ঠিক ঠান্ডা মাথায় 5টা প্রশ্ন করলে 2টো উত্তর দেওয়া, না পারলে বলে স্যার এটা আমি জানি, সত্য কথা, ঠিক আছে। আর কোনো কিছু না। কোনো নাক বাড়ি আমি এ পারি তা পারি, না আমি এটা কথা বলা বেশি করা যাবে না। আর একটা ভাই আমি তো ভাইবা দিছি, ভাইবা নিয়েছি ওই মানে আমি মাঝে হচ্ছে বিহারিতে ছিলাম, খুলনা বিহারিতে। আমি চাকরি করি ময়মনসিংহে, আমার দিছে খুলনা বিহারিতে 3 মাস অ্যাটাচ ছিলাম। তো ভাইবার ক্ষেত্রে কি ওরা চায় যে পারি না একটা প্রশ্ন সত্যটা বলতে, যে স্যার আমার জানা নেই, আমি সেটাই বললাম, সত্য এটা আমার আমি তৈরি করে নেবো। যেগুলো বলবে ওই কি বলতে তাছাড়া হবে, কি extra- দ্বারা যে ফলে আর একটা জিনিস বোঝাতে হবে যে আরেকটা জিনিস বোঝাতে হবে যে আমার এই চাকরিটা, আরেকটা জিনিস বোঝাতে হবে এই চাকরিটা আমার খুবই প্রয়োজন, এটা আমার হলে এটা আমার দরকার, এইটাই হলো বড় কথা। ঠিক আছে তাহলে আমি চুয়াডাঙ্গায় চলে যাই, আর দেখি আগামী আজকে কি বার, সোমবার, পরীক্ষা কবে? মঙ্গলবার, বুধবার পরীক্ষা পরীক্ষা মেসেজ দেবেন, তবে জানুয়ারি মাসে যেটা হয়ে হচ্ছে যাবে। আমি জানি। জানুয়ারিতে হয়ে যাবে, এই তাড়াহুড়া করা। মারুফ আইডিয়া দিল যে আমি তো বললাম আপনার চিন্তা করতে হবে না, টেনশনও করতে হবে না, যখন কাজটা হয়ে যাবে না তখন পয়সা এসে যাবে। আর এখন আপনি বেচা কেনা করার দরকার নেই,
আমি আগে বলছি কেন আর একটা কাজ করে দেবেন, এইটা হচ্ছে আমি যেটা বলি, গরিব মানুষের ছেলে ওখান থেকে করে দিয়েছেন, এই যে প্রকৌশলী কি যেন বললেন, ও আরেকটা দরখাস্ত ওই জায়গায় করে রাখবেন, একটা ওটা খোঁজ সরকারি হে আমি দেখবো নি। তো আমাদের কাছে আসি ঠিক আছে। হ্যালো আরো বেশি তো আমি তো আমি চেয়ারম্যানের সাহেব 12,000 মধ্যে গেছিলাম, তাহলে আমি কত শর্টে লাগাই, কত বড় ইউনিয়ন আমাদের, না না কত বড় ইউনিয়নে আমার বাড়ি এলাকা নির্বাচন করে আমার এই ভাঙা মোটরসাইকেলটা নিয়ে, হয়নি আমার কোনো লোক নেই, খালি 2 জন লোকে বলে লোকে প্রাইভেট নিয়ে আসে, 8 জন আমার সাথে করতে আসে। ঠিক আছে আমার শোনা, আমি একটা ছোটো মতো প্রাইভেট দোকানদার, আমার চলে না, আমি সব করে দাঁড়িয়ে পড়েছি, এখন হয়তো বলবেন সব করে দাঁড়িয়ে পড়েছি। আমার এই কথাই চেয়ারম্যান ভোট পেয়েছিল আমাদের এখানে 39,000, আমাদের 42,000 এই ভোট পেলাম, আমার বাড়িওয়ালার বললাম যে তুমি রাজনীতি করো, কলেজ লাইব্রেরিতে আমার সাথে করো না, তো তোমার এটা থাকার দরকার নেই, তোমার সবটা তো পূরণ হয়েছে, এখন তো তোমার চেয়ারম্যান তো বলবে। আচ্ছা ওকে 10টা পার্কের নিয়ে ওকে খাইলে খবর আসবে, 10টা পার্কের নিয়ে আমাকে বুঝলো যে এই নিজের পরীক্ষা দিবি, তোর কাছে 3 টাকা নিয়েছি, আমার নানা বলবে এই মিরপুরে খেলা হচ্ছে, খেলা পাকিস্তানের বাংলাদেশ খেলা একটা দলের আশেপাশে থাকবে, 3টের সময় মোবাইলে দেখে নেই, 3টের সময় আমি বাইরে দিয়ে এখন আমার মিলে যাবে, আমরা যাবো না। এবার মারুফের জন্য আমার একটাই ভাই ছিল, মারুফ থেকে এই জায়গায় আসে টাকা, মারুফের বাদ করে আলম নেমে সময় টাকা 2.5 লাখ টাকা কুয়াশা থেকে ওই কোনটা পছন্দ তুমি যাই না ওই ওখানে আরে সেদিনকে নিয়ে গেলাম, তা মারুফের নিয়ে আমার একটাই চিন্তা করে সেগুলো তো চেনে না মারুফ টাকা দিবে আমার কাছে, আল্লাহ মারুফের জনকে চাকরি হলে সেদিনকে মারুফের দিলাম 100 টাকা দিয়েছি, চিনিস তো না, এই জিজ্ঞেস কর সেই টাকাগুলো উনি পাইয়েছ কিনা, তখন মারুফ বললাম 100 টাকা দিচ্ছি, 8 টাকা সব আছে। এবার মারুফ যেদিকে জয়েন করবে সেদিন টাকা দেবে 2 টাকা সেই বাপটা তো এইবার মারুফ কান্নাকাটি, মারুফের সাথে গোপালগঞ্জে যাই বলছি স্যার শুধু লাইফটা নষ্ট করে ও দেখা যেভাবে হোক করে মানুষ সাথে মানে আপনি জয়েন করবেন, মারুফে জয়েন করবি, সারা রাস্তা আমার খেতে খেতে নিয়ে গেছে, মারুফের মাসের বেতন দিলে 5,000 টাকা, আবার ইসলাম কি সুবিধাটা করতে মারুফ বলতে পারি ওটা টাকা আমার হারাম 5 টাকা খাইছি, ওটা দোকানদার এই টাকা আমার কোনো ক্ষমতা নেই, এই চাকরি কিন্তু আমি দিতে পারি, আমার কোনো ক্ষমতা নেই, আমার এখানে আসে সত্যি কথা বলার ঠিক ভাবে তার মানে মূল একটা হচ্ছে ওই শিক্ষা। ওই বিষয়ে লোকজন আছে সালে একটা বড় বড় আর আমার যেটা আমি কাজ করে ছেলে গেলে সব আমার
আমার নাম্বার বলে আমার নাম্বার দেবেন আপনার নাম্বার এই যে টাকা দিয়ে গেল কসম এখন ওই এর মধ্যে আমার 2 টাকাও দিয়ে দেয় হ্যাঁ আমার দেবে বিষয় না একটা সিগারেট কিনতে আচ্ছা ঠিক আছে আমাকে কথা বলতে সমস্যা নেই আর আমি তোমার সাথে থাকবো আমি তোমার সাথে থাকবো ওই আমার নিয়ে যাই ও গাড়ি ভাড়া আমি আগে থেকে ওই যে জায়গা জমি কিংবা মালামাল বিক্রি করার দরকার নাই কোনো কিছু দরকার নেই ও যাই বলুন কোনো কিছু করার দরকার নেই তুমি গরিব মানুষ আমি ছুটি দেবো ঠিক যখন লাগবে বলবে না তুমি মেসেজ পাবা মেসেজে ওই মেসেজে তোমার আছে প্রবেশপত্র তুললে ওতে লেখা থাকবে কোন জায়গায় পরীক্ষা কত তারিখ ওই পরীক্ষার দিন তোমার 50,000 টাকা করে দেবে কারণ যে ছেলেকে কাজ করাবে জি দেবা আর বাকি লাগবে না এবার অ্যাপয়েন্টমেন্ট কার্ড আসবে তোমার জয়েন করানো সময় ঠিক আছে এটা তো আপনার হচ্ছে কি যেই দিন পরীক্ষা হবে তার পরের দিন মানে ভাইবা পরপর এটা হচ্ছে ওই সাথে সাথেও হয় আবার 5 দিন পরেও হয় ওদের খেয়াল করছে আর ও লোক ভালো আছে দোকানদার সাথে থেকে কম দেশের ব্যাপার কম দেশের ব্যাপার আপনিও জানছেন আমার আব্বার সম্পর্কে জোগাড় না করতে পারলে যেটুকু জোগাড় করতে হবে একটা জয়েন করার দিন হাতের দিন একটু কম বাড়িছি বাকি যা হ্যাঁ হ্যাঁ ঠিক আপনার ভুলে গেছে থাকে না তাহলে থাকেন ইনশাল্লাহ পরীক্ষা ভাইরা ওই আরও কম দেওয়া যাবে দেখা যায় সমস্যা নেই হ্যাঁ অ্যাপয়েন্টমেন্টে পাই গেলে ওটা টাকা নিতে পারবে আর ওরা গরিব দেখলে কমই নেয় ওই সময় রাখছে ফোল্ডার মোটটা পাঠিয়ে যায় মার উপর কল দিয়ে বললো যে মামা যদি পাওয়া যাচ্ছে কিনা ভিডিও হবে দেখো ক্যামেরা তখন মানে বলতে না পারে তারপরেও আমি যে ক্যামেরা মুখের দেখবো আছে তখনই আমার ক্যামেরা দেখতে অব্দি যায় স্যার আমি আবার করে ফেলছি ক্যামেরা আমার রেকর্ড কে এটাই না আমি তো রেকর্ড করতে শিখেছি আমি রেকর্ড করছি এই শালা পাগল
আর আমি তো ওনার তো বইলে নিচ্ছি এই যে আমার 40 মিনিটই রেকর্ড হলো।